প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমাদের এই ভিডিওটি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এই ভিডিওটি করতে আমার কোথায় লেকিংসগুলো কি লেকিংস আছে সেগুলো আপনারা বলবেন, কমেন্ট করবেন। আমার ভুল তো আমি নিজে বুঝতে পারতেছি না যে আমার কোথায় ভুল হচ্ছে। সেই ভুলগুলো আপনি ধরে দেবেন, কমেন্ট করবেন। ভবিষ্যতে আমি সেইগুলো সংশোধন করার চেষ্টা করব। আমার ভিডিওতে শুরুতেই আমি দুইটা ব্যক্তি, সবচেয়ে আমার গুরু আইনাঙ্গনের গুরু, সে হলো অ্যাডভোকেট মিটন শাহ। দুই নম্বরে আমার শ্রদ্ধেয় শিক্ষক অ্যাডভোকেট শরীফুল হক স্যার, যিনি আইন শিক্ষা একাডেমির বহুদিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাজার হাজার অ্যাডভোকেট তৈরি করেছেন, তার শিষ্য তৈরি করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানাইতে চাই এবং তার প্রতি দোয়া ও শ্রদ্ধা রইল। এবং অ্যাডভোকেট মিটন শাহ, যিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় তার আইন ছাত্রদের সাহায্য করে থাকেন পড়ার মাধ্যমে, তার লেকচারের মাধ্যমে, ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে। সে কারণে তাকে আমি ছোটোখাটো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তুমি একটি মহৎ মানুষেরই কাজ করেছেন বলে আমি মনে করি। তারই ছাত্র হিসাবে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো 144। 144 কখন জারি হবে, কোথায় জারি হবে এবং এর প্রতিকার কি, কতদিন কার্যকর থাকবে, কোন এলাকায় প্রযোজ্য, কোন এলাকায় প্রযোজ্য না, সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। 144 ধারা, দি ক্রিমিনাল প্রসিডিওর 1898, সেকশন 144, যেখানে 144 যেখানে বলা আছে পাওয়ার টু ইস্যু অর্ডার অ্যাবসোলিউট অ্যাট ওয়ান্স ইন আর্জেন্ট কেসেস। উৎপাত এবং বিপদ আশঙ্কার ক্ষেত্রে তৎক্ষণাৎ আদেশ জারির ক্ষমতা। উৎপাত, গণ উৎপাত হতে পারে, যে কোনো ধরনের উৎপাত। বিপদ আশঙ্কা, আসন্ন বিপদ হতে পারে এরকম কোনো সম্ভাবনা থাকলে 144 জারি করা হতে পারে। এছাড়াও কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির বা ব্যক্তি সমষ্টির যদি তার জীবনের হুমকি, তার সম্পদের হুমকি, এরকম কোনো সম্ভাবনা দেখা দেয়, সেই ক্ষেত্রেও 144 জারি হতে পারে। 144 কে জারি করতে পারে? এর উত্তর হলো 144 জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 জারি করতে পারেন। এটা কতদিনের জন্য জারি করতে পারেন? ইনি 144 2 মাস পর্যন্ত কার্যকর থাকবে। 2 মাস পরে এই আদেশটি বাতিল হয়ে যাবে। এছাড়াও সরকার এই সময়সীমা বৃদ্ধি করতে পারে গেজেট এবং প্রজ্ঞাপনের মাধ্যমে। এই সরকার সময়সীমা বৃদ্ধি করতে পারেন। এবং কোথায় প্রযোজ্য হবে, কোথায় প্রযোজ্য হবে না, 144 নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে জারি করতে পারেন। মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 জারি করতে পারেন না। তবে প্রশ্ন, নির্বাহী এলাকায় মেট্রোপলিটন এলাকায় কে জারি করতে পারেন? ফৌজদারি কার্যবিধি সেকশন 10-এর সাবসেকশন 7-এ বলা আছে, যেখানে পুলিশ কমিশন মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সেরকম কোনো যদি উৎপাত বা বিপদ আশঙ্কার সম্ভাবনা মনে হয় বা জরির কোনো আদেশ দেওয়ার যদি কোনো প্রয়োজন মনে হয়, সেই ক্ষেত্রে পুলিশ কমিশনার সে 144 জারি করতে পারেন। এবং
নিয়ন্ত্রণ, দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণ করতে পারবেন বলে মনে করি। 144 ধারা, কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি হোক বা তার নিজের হুমকি হোক বা তার বাড়িঘর ভেঙে নিয়ে যাবে বা যাওয়ার হুমকি দিচ্ছে, অথবা তার সম্পদ চারিদিকে ঘেরায় দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য, অস্ত্র নিয়ে চারিদিকে ঘর বাড়ি লুটপাট করার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে উনি যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যে আবেদন করে, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট 144 জারি করতে পারেন এবং এই অপরাধটা থেকে নিয়ন্ত্রণ করার জন্য সে ব্যবস্থা নিতে পারেন। এখন 144 জারি হলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? কোনো প্রতিকার আছে? হ্যাঁ, অবশ্যই আইনে 2টি প্রতিকার রয়েছে। কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয়, 144 জারি করার কারণে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, সেই ক্ষেত্রে উনি রিভিশন করতে পারবেন। কোথায় রিভিশন করবেন, কোন আইনে এবং কোথায় রিভিশন করবেন, তিনি দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। এবং কোন আইনে, সেটা ফৌজদারি কার্যবিধি 439-এর এ সেকশন অনুসারে রিভিশন দায়ের করতে পারবেন। এছাড়াও যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, এখন প্রশ্ন মৌলিক অধিকার, বাংলাদেশ সংবিধানের 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকারে যদি কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন অথবা হাইকোর্ট ডিভিশনে বা উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের মাধ্যমে সে প্রতিকার পেতে পারেন। এটা ছিল দুইটা প্রতিকার। এখন প্রশ্ন হলো, 144 দ্বারা যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে তার প্রতিকার, তার সেই ক্ষেত্রে তার কি অপরাধ হতে পারে? যদি কোনো ব্যক্তি 144 দ্বারা ভঙ্গ করে, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 188 ধারা অনুসারে সে অপরাধী হবে। সেই ক্ষেত্রে 188 ধারায় 2টি অপরাধের কথা বলা হয়েছে। একটি হলো 1 মাস 200 টাকা, আরেকটি হলো 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড পরিমাণ 1000 টাকা হতে পারে। এখন প্রশ্ন, কখন 1 মাস 200 টাকা এবং কখন 6 মাস 1000 টাকা? যদি 144 দ্বারা স্বাভাবিকভাবে ভঙ্গ করে অথবা যে অজান্তে ভঙ্গ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 200 টাকা জরিমানা। আর কোনো ব্যক্তি যদি 144 ধারায় ভঙ্গ করে, সেই ক্ষেত্রে যদি কোনো মারামারি বা অপরাধ সংগঠিত করে, সেই ক্ষেত্রে তার জন্য 6 মাস কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা হতে পারে। এই ছিল আমাদের দুই পক্ষেরই প্রতিকার। তবে আমরা এই বিষয়টা একটি রিভিশন করার চেষ্টা করি। ফৌজদারি কার্যবিধি 106 থেকে 153 ধারা পর্যন্ত নিরোধমূলক প্রতিকারের ব্যবস্থা রয়েছে। কোনো একটি অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই সেই অপরাধটি যাতে নিবারণ করা সম্ভব, সে কারণেই ফৌজদারি কার্যবিধি 106 থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। একটি অপরাধ সংঘটিত হওয়ার পরে বিচার ব্যবস্থার যেমন প্রয়োজনীয়তা রয়েছে, একটি অপরাধ যাতে সংঘটিত না হয় তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে। তবে একটি অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে যদি সেই অপরাধটা থেকে আমরা প্রতিরোধ করতে পারি, সেই সবচেয়ে উত্তম। একটি সুস্থ সমাজ পেল। একটি মারামারি, একটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পূর্বেই যদি সেটা প্রতিরোধ করা যায়, সে সবচেয়ে একটি উত্তম। সরকার সে প্রয়োজনার্থে ফৌজদারি কার্যবিধি 106 থেকে 153 ধারা পর্যন্ত
যে একটি অপরাধ সংগঠিত হওয়ার বা আগাম পূর্বাভাস পাওয়ার সাথে সাথে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা এখানে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তীতে 145 ধারা সাথে 144 ধারা নিয়ে আমরা আলোচনা করব। সবাই আমাদের পরবর্তী ভিডিওটা পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের এই পেজটি যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।